আমাদের কাছে এরকম অনেক জেব্রা প্রিন্টারই আসে যেটা আমরা কোনো প্রবলেম খুঁজে পাই না। তো প্রবলেম খুঁজতে গিয়ে যেটা দেখা যায় যে রিবনটা কাস্টমার নতুন কিনেছে সেই রিবনটা তিনি প্রপারলি ইনস্টল করতে পারেনি বা প্রপারলি রিবনটা ইনসার্ট করতে পারেনি। তো এই রিবন কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের নতুন রিবন। এটা হচ্ছে জেব্রা জেডসি 100 বা জেডসি 300 মডেলের জন্য। তো এই রিবনটা প্রথমে এরকম র্যাপিং করা থাকে, আমরা আনর্যাপ করব। এরপর ভেতরে যে কাগজটা আছে সেটা সরিয়ে ফেললাম। এবার যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই রিবনটা একটু পেঁচিয়ে নেবেন, হ্যাঁ, অল্প একটু পেঁচিয়ে নেবেন। নেওয়ার পর এই যে এইখানে যে সাদা কাগজটা দেখতে পাচ্ছেন, এই কাগজটা অবশ্যই রিমুভ করে ফেলবেন। তো অনেকেই এই ভুলটা করে যে এই কাগজটা রিমুভ করে না। কারণ এই কাগজটা রিমুভ না করলে কি হয়, আপনার কাঠ ঠিক মতো টানতে পারবে না বা রিবন জ্যাম এই ধরনের ইরর দিবে। এবং এই কাগজটা রিমুভ করলে আপনারা দেখতে পাবেন যে ভেতরের যে কালো রোলারটা সেটা কিন্তু একটু আঠালো টাইপের। এই আঠার মাধ্যমেই হচ্ছে পেপারটাকে, সরি পেপার না, কার্ডটাকে হচ্ছে গ্রিপ করে বা ধরে, রোলারটা ধরে ভেতর দিকে টান দিয়ে নিয়ে যায়। তো এই কাগজটা যদি আপনি রিমুভ না করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। তো আমরা কার্ড রিবনটা ভেতরে ইনস্টল করে দিয়েছি। এবার মেশিনটার ঢাকনা লাগিয়ে দেওয়ার পর মেশিনটা রেডি হচ্ছে। একটু সময় ওয়েট করতে হবে মেশিন রেডি মোডে আসার আগ পর্যন্ত। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।